আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা ভাই ব্রাদাররা? আপনারা গরম কেমন উপভোগ করতেছেন? আমি কিন্তু অনেক ভালো উপভোগ করতেছি, কেননা আমার অবস্থা দেখে বুঝতেই পারতেছেন। এন্ড এই গরমের মাঝে ইনফিনিক্স লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটি মডেল হট 30i। মনে আছে হট 30? এইটা হচ্ছে তারই ছোট ভাই হট 30i। অ্যান্ড এটা বর্তমান সময়ে যেসব স্পেক নিয়ে আসছে এটা খুবই অবাক করা, কেননা 12,000 টাকা প্রাইস পয়েন্টে 50 মেগাপিক্সেল ক্যামেরা, হিলিও G37, 5000 mAh ব্যাটারি, আর অনেকগুলো আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে এইটাতে। তো আজকের ভিডিওতে এইটা নিয়ে কথা হবে, এইটা আসলে কেমন হবে, ভালো খারাপ সব কিছু। তো কি করতেছেন, বসে আছেন কেন? সাবস্ক্রাইব মেরে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে ওয়ার্ল্ড। তাদের কাছে আপনারা ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন, আর এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট। তো শুরুর দিকে ডিজাইন দিয়ে বলা যাক। এইটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যার ব্যাকপার্টটা হচ্ছে ম্যাট ডিজাইনের। বাট এইটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে, যেটা হচ্ছে ব্ল্যাক কালারে আমার কাছে বেশি মনে হয়েছে। অ্যান্ড এখানে ডায়মন্ড কাট প্যাটার্ন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনারা ঘুরাইলে এটা হচ্ছে ডিফারেন্ট কালার শো করে, মানে রিফ্লেক্ট করে। অ্যান্ড এইটা এতটাই বেশি গ্লসি, এটা যখন আমি ভিডিও করতেছিলাম মানে ক্যামেরা ফোকাস করতেছিল না, এরকম একটা বিষয়। অ্যান্ড আপনারাও দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা গ্লসি। অ্যান্ড এটার জন্য হচ্ছে দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এটার যে সাইড ফ্রেমটা এটা হচ্ছে ফ্ল্যাট রাখা হয়েছে, অ্যান্ড এইখানে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ভালো লেগেছে যে 12,000 টাকা প্রাইস পয়েন্টে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। আর এইটার যে ক্যামেরা মডিউলটা এটা হচ্ছে তাদের জায়গায় হট 30 ছিল সেটার মতোই রাখা হয়েছে। অ্যান্ড এটার যদি আরেকটা ভালো ব্যাপার নিয়ে বলতে হয় তাহলে এইটাতে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে বর্তমানে অনেকগুলো ব্র্যান্ডই দেয় না, বাট এইটা অবশ্যই মাস্ট বি করার দরকার। আর যদি এটার থিকনেস নিয়ে বলতে হয় তাহলে এইটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 191 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন, বাট দুই হাতে ভালোভাবে ইউজ করতে পারবেন, ওই রকম কোনো প্রবলেম খেয়াল করে নেই। আর এইখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। আর এখানে হচ্ছে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে যখন ফুল সাউন্ডে গান শুনতেছিলাম তখন কিছুটা ডিস্টরশনে দেখা পেয়েছি। আরে এইটার যে মেন হাইলাইটেড ফিচার সেটাই তো বলতে ভুলে গিয়েছি। এই ফোনটা রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এখানে 5 মেগাপিক্সেলের জায়গায় যদি 8 মেগাপিক্সেল দেওয়া হইতো তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে। তো যদি এর পিকচার কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে আমি বলবো যে এক কথায় 12,000 টাকা প্রাইস পয়েন্টে এইটার তোলা ছবিগুলো বেস্ট ছিল। অ্যান্ড এইটাতে হচ্ছে বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে, ডেলারটা যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে। এটা হচ্ছে এতটা স্যাচুরেটেড কালার প্রডিউস করে না, মানে ন্যাচারাল কালার প্রডিউস করে। যারা হচ্ছে ন্যাচারাল পছন্দ করে তাদের এর তোলা ছবিগুলো অবশ্যই ভালো লাগবে। যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এই ডিরেকশন ঠিকঠাকই ছিল, তবে কিছু কিছু জায়গাতে হচ্ছে মিসম্যাচ করে, যেমন হচ্ছে চুলের এরিয়াগুলোতে ঠিক ভালোভাবে অ্যাকুরেটভাবে এডিরেক্ট করতে পারে না। তবে প্রাইস পয়েন্ট অনুযায়ী এটার তোলা পোর্ট্রেটগুলো আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয়, যদিও এখানে 5 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, বাট এইটারও ফ্রন্ট ক্যামেরা তোলা ছবিগুলো ঠিকঠাকই ছিল, তবে আরেকটু ইমপ্রুভ করা যায় তো 8 মেগাপিক্সেল হইলে। তারপরে যদি বলতে হয় যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে, কিছুটা হচ্ছে স্যাচুরেটেড কালার অ্যাড করে দেয়, মানে কিছুটা হচ্ছে রেডিস্টোন অ্যাড করে দেয়, যেটা হচ্ছে অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। তারপর আপনাদের কাছে এর তোলা ছবিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডিজাইন শেষ, এখন হচ্ছে ডিসপ্লে দিকে যাওয়া যাক। এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। অ্যান্ড এইখানে বিশেপের নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার PPI হচ্ছে 269 PPI। 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন, বাট এইটা হচ্ছে ইনফিনিক্স 90 হার্টজ দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 90 হার্টজ হওয়ার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইগুলোর ক্ষেত্রে ওইরকম কোনো টাচ লেটেন্সি খেয়াল করেনি। তবে এটার যে 90 হার্টজটা আছে এটা হচ্ছে পিওর 90 হার্টজ হিসেবে কাজ করে না, কিছু কিছু জায়গাতে হচ্ছে লেটেন্সি খেয়াল করেছি। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস,
যার জন্য এটা ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে অপারেট করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হইতে পারে। তবে এইটার প্রোটেকশন হিসেবে কি থাকছে তা জানা যায়নি, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন। অ্যান্ড এটার ডিসপ্লেটা অনেকটাই শার্প ছিল, ভাইব্রেন্ট কালার প্রডিউস করে। মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তাছাড়া যদি বলতে হয় এটার যে লোয়ার চিন আছে এটা হচ্ছে কিছুটা বেশি মনে হয়েছে, আর একটু ন্যারো রাখা গেলে ভালো লাগতো। তাছাড়া যদি বলতে হয় এটার যে কালারটা এটা হচ্ছে কিছুটা কোল্ড টোনের, মানে স্যাচুরেটেড থেকে কিছুটা কম। যদি এটা কিছুটা স্যাচুরেটেড হইতো তাহলে সবার কাছে ভালো লাগতো। আর পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও Z37, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, আর এটা হচ্ছে Z35 থেকে কিছুটা আপগ্রেড বলা যায়। অ্যান্ড এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তো পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটা কেমন ছিল, যারা মূলত বেসিক কাজকর্ম করেন যেমন হচ্ছে টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, আব্বা আম্মা ইভেন হচ্ছে ছোটো ভাই ব্রাদারকে দিতে যাচ্ছেন, তাদের জন্য অবশ্যই এটা একটা বেস্ট অপশন। বাট এইটা দিয়ে যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেতে পারে। তো যদি এটা গেম প্লে নিয়ে বলতে হয় আসলে এটা ওই রকম গেমিং ডিভাইস না। তারপরে যারা হচ্ছে গেম প্লে করতে যান তাদের জন্য বলতেছি, এটা দিয়ে হচ্ছে 2D অ্যান্ড 3D যে গেমগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। এইটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম, এইটা দিয়ে আপনারা কল অফ ডিউটি লো গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। গেম প্লে ভালোই ছিল, বাট অনেকক্ষণ খেলার পর কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, অ্যান্ড উপরের যে পার্টটা আছে এইখানে কিছুটা হিট হয়। তাছাড়া যদি বলতে হয় এটাতে হচ্ছে অ্যাসপল 9 খেলেছিলাম, ওইটার গেম প্লে ভালোই ছিল। আর ফ্রি ফায়ার খুবই ভালোভাবে খেলতে পারবেন, এইটা দিয়ে ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন যেমন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন তারা হচ্ছে অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর যারা হচ্ছে হার্ডকোর ইউজার যেমন হচ্ছে বেশি গেম প্লে করেন তারা হচ্ছে রেগুলার 60 Hz ব্যবহার করলে 8.5 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর যারা হচ্ছে 90 Hz ব্যবহার করবেন তারা হচ্ছে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর এই বক্সে দেওয়া চার্জারটা দিয়ে এই ফোনটা চার্জ হইতে 2.5 ঘন্টার একটু বেশি সময় লাগে। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড XOS 10.6। XOS 10.6 নিয়ে বলতে গেলে এইখানে হচ্ছে আগের থেকে অনেক ভালো কাজ করা হয়েছে, যদিও এখানে ইনবিল্ট অ্যাপসের দেখা পেয়েছি, বাট আগের থেকে অনেকটা কমিয়ে আনা হয়েছে। তারপরে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ওইরকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই, বাট টুকটাক বাগের দেখা পেয়েছি। এইগুলো আসলে মেজর কিছু না, বাট সফটওয়্যার আপডেট আসলে আমার মনে হয় যে এগুলো ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি আপনাদেরকে বলবো যারা আসলে এইটা নেবেন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কম অ্যাপস রেখে কাজ করলে এইটা থেকে আর একটু বেটার আউটপুট পাবেন। তো শেষ পর্যন্ত যারা দেখে আসছেন তাদের জন্য বলতে চাই 12,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যেসব স্পেক অফার করতেছে সেটা অবশ্যই ভ্যালু ফর মানি স্মার্টফোনের কাতারে পড়ে। অ্যান্ড এইটার যে ডিজাইনটা এটা ঠিকঠাকই আছে, তবে দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। তবে 12,000 টাকা প্রাইস পয়েন্টে এইটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। অ্যান্ড ভালো ব্যাপার হইতেছে যে এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 Hz হাই রিফ্রেশ রেট। অ্যান্ড এটাতে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এইটার তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। যারা আসলে 12,000 টাকা একটা স্মার্টফোন নিতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটা রিকমেন্ড থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।